والسلام على أشرف الأنبياء وسيد الأتقياء وسيد المرسلين وعلى آله وأصحابه ومن اهتدى بهدايته واستنى بسنته إلى يوم الدين. وبعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: أشد بلاء الأنبياء ثم الأمثل فالأمثل، أو كما قال عليه أفضل الصلوات والتسليم। বাংলাদেশ মাদানী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে ওলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় আসাতিজায়ে কেরাম, ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত পরম শ্রদ্ধেয় ওলামা মাশায়েখ, আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে আযম, আমরা সত্যিকার অর্থে এই কঠিন গরমের মাঝে, পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার মধ্যে দূর দূরান্ত থেকে অত্যন্ত কষ্ট স্বীকার করে আপনারা এখানে হাজির হয়েছে। এই জন্য মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার পাশাপাশি আপনাদের সকলকেই মাদানী ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আল্লাহর কাছে আমরা দোয়া করতে চাই, বাংলাদেশ বিশ্বের ইতিহাসে তাম দুনিয়ার মাঝে সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই সুজলা সুফলা শস্য শ্যামলা আপনার আমার এই বাংলাদেশ। আপনার আমার পাশে যে ভারত, এই ভারতে প্রতি বছর সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়, তা সারা দুনিয়া থাকি ভদ্রতা দেখিয়ে ইসলামের ষড়যন্ত্র দেখিয়েছিল, অথচ বাংলাদেশে মুসলমানদের দেখে আমাদেরকে সন্ত্রাসী বলার জন্য ভারতের পাঁচ একা গোলামেরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমরা বিশ্ববাসীর কাছে জানাতে চাই, বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি ইসলামী আকিদা বিশ্বাসে বিশ্বাসী হয়ে ইসলামী আকিদা বিশ্বাস পালন করে এই দেশ থেকে সন্ত্রাস দূর করার জন্য তাদের জীবন বাজি রেখে সন্ত্রাস দূর করার জন্য তারা কাজ করে যাবে। যেদিন ব্রিটেনে পাতাল রেলে বোমা হামলা হয়, এই পাতাল রেলে বোমা হামলা হওয়ার আগেই তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন লন্ডনে ছিল, একটি সেমিনারে যোগদান করেছিল, তিনি আগেই সিগন্যাল পেয়ে সেমিনারে যান নাই। ওই ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী শারন পেটরি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো, তাহলে অবশ্যই পাতাল রেলে বোমা হামলা কেন্দ্রে মুখোশ উন্মোচিত হতো। অথচ তাকে রিমান্ডে না হলো না, অস্ট্রেলিয়ার 27টি মসজিদ ঘুরিয়ে দেওয়া হলো, ওই মুসলমানরা নাকি সেখানে বোমা হামলা করেছে। আমরা আজকের সংগ্রাম থেকে আমরা সকলে মিলে মহান রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বাংলাদেশ সরকারকে বলতে চাই, বিশ্ববাসীকে জানাতে চাই, কোন মুসলমান বোমা মারতে পারে না, কোন মুসলমান সন্ত্রাসী কাজ করে না। আজকে আপনারা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ভাগ করে সন্ত্রাসীরা রাখা হচ্ছেন, পশ্চিমকালে অপারেশন কিনহাট, এরপর রেবল হাট, এরপর সে যৌথ বাহিনী, র্যাব, চিতা, কোবরা, কেউ এসে কোন সঠিক ইসলাম প্রিয় কোন আলেম আমাদের পর্যন্ত চিহ্নিত করে তাদেরকে অপরাধীদের কাছে পুরস্কার দেওয়ার প্রয়োজন হয় নাই। অতএব বোঝা গেল ইসলাম প্রিয় এই সমস্ত ওলামায়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ মুসলিম উম্মাহর ঈমান আকীদা রক্ষার ক্ষেত্রে তারা যে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন, মাদানী ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই সমস্ত আলেম ওলামাদেরকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আলেম ওলামাদের সম্মান করুন, আর আপনি লক্ষ্য করবেন আপনার বিগত পিরিয়ডে আপনার আশেপাশে যে সমস্ত নাস্তিক মুরতাদরা রয়েছে, তারা আপনাকে মিসগাইড করে যখন বিভিন্ন মাদ্রাসায় সন্ত্রাসী তালাশ করেছেন, তাদের সেই সমস্ত কুপ্রথায় আপনাকে তারা ডুবিয়েছিল। আজও মাদ্রাসায় হামলা করার জন্য তারা আপনার পরামর্শ দিচ্ছে, মাদ্রাসায় সন্ত্রাসী তালাশ করার পরামর্শ দিচ্ছে, তারা কিন্তু আপনাকে আপনার বন্ধু নয়,
পালন করে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও সকলকে ধন্যবাদ, আবারও সকলকে ধন্যবাদ। আমাদের ব্যবস্থাপনার পক্ষ থেকে যে সমস্ত ত্রুটি বিচ্ছুত হয়েছে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। যেহেতু আমাদের সামান্য আয়োজনে আপনারা কষ্ট এসেছেন, আল্লাহ তাআলা আপনার আমার সকলকে কবুল করে নিয়ে রোজ মাহশারের দিন ফি মিজান হাসানাতিহি আমাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম।